মাশরাফি বিন মুর্তজা একটা আক্ষেপ রেখে গেছেন। ক্রিকেট থেকে এখন তিনি বহু দূরে, রীতিমতো লোকচক্ষুর আড়ালে এখন তার অবস্থান। আর একটা মৌসুম খেলতে পারলেই হয়তো তার নামের পাশে লেখা হতো 100 উইকেট। কিন্তু সেই আক্ষেপের পাট চুকিয়ে চলুন দেখা যাক পেস বোলিং অলরাউন্ডার হিসেবে বিপিএল এর সেরা পারফর্মারদের তালিকায় ঠিক কে কে আছেন। রান ও উইকেট বিবেচনায় এই তালিকায় সবার উপরে রয়েছেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। বিপিএলে মোট 7 দলের হয়ে 88টি ম্যাচ খেলেছেন থিসারা পেরেরা। এর মধ্যে 1230 রান সংগ্রহের পাশাপাশি 73টি উইকেট বাগিয়ে নিয়েছেন লঙ্কান এই অলরাউন্ডার। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন আন্দ্রে রাসেল। 6টি ভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে 7টি ম্যাচ খেলেছেন রাসেল। 870 রানের বিপরীতে 66টি উইকেট নিজের ঝুলিতে পুরেছেন আন্দ্রে রাসেল। এই তালিকায় মাশরাফি বিন মুর্তজার নামটি দেখে একটু অবাক হতেই পারেন। কখনোই হয়তো তাকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়নি, তবে ব্যাট হাতে মাঝে মধ্যেই তিনি দুর্ধর্ষ পারফরমেন্স করেছেন। সে ধারাবাহিকতায় 602 রান রয়েছে তার নামের পাশে। এছাড়াও বিপিএল এর মঞ্চে 98টি উইকেট শিকার করেছেন বাংলাদেশের অবিসংবাদিত দলনেতা। আজকের এই পেস বোলিং অলরাউন্ডারদের তালিকায় ডোয়েন ব্রাভো সবচেয়ে কম ম্যাচ খেলেছেন বাকিদের তুলনায়। স্রেফ 42 ম্যাচের বিপিএল ক্যারিয়ার তার। এই স্বল্প দৈর্ঘ্যের বিচরণেও তিনি নিজের ছাপ ফেলে গেছেন ঠিকই। 412 রানের বিপরীতে 62টি উইকেট শিকার করেছেন ব্রাভো। ফরাদ রেজার নামটা হয়তো সেই অর্থে কখনোই আলোচিত হয়নি, তবে বিপিএলে তিনিও নিজের একটা অবস্থান সৃষ্টি করে যেতে পেরেছেন। 83 ম্যাচ খেলেছেন রেজা। 8টি ভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে মাঠে নেমেছেন তিনি। 69টি উইকেট শিকার করেছেন, পাশাপাশি 411 রান রয়েছে তার নামের পাশে। মোহাম্মদ সাইফুদ্দিনকে এই তালিকায় রাখা নিয়ে খানিকটা দ্বিধার সৃষ্টি হয়েছিল, কেননা ব্যাট হাতে তার রানের সংখ্যা এড়িয়ে যাওয়ার মতোই। মোটে 333 রান করেছেন তিনি 67টি ম্যাচে, তবে তার উইকেট সংখ্যাকে এড়িয়ে যাওয়ার বিন্দুমাত্র উপায় নেই। 84টি উইকেট শিকার করেছেন তিনি বিপিএলে মাত্র 4টি ভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।